সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিশেষ আয়োজনে তোমাদেরকে স্বাগতম। আমি পিয়া ফেরদৌসী, প্রভাষক গণিত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় যে অধ্যায় অর্থাৎ অনুপাত ও শতকরা থেকে 2.1 অনুশীলনের কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। বোর্ডে কিছু প্রশ্ন লেখা আছে। তোমাদের যে পাঠ্যগণিত বই দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনের 10, 11 এবং 12 নম্বরের 3টি প্রশ্ন লিখেছি। এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে চলো 10 নম্বরের প্রশ্নটি দেখা যাক। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? প্রশ্নটা আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে অনুপাত হিসেবে। এরপরে পিতার বয়স এত। এখান থেকে যে দুটি ব্যাপারের মধ্যে একটি একদম নির্দিষ্ট করে দেওয়া আর আরেকটি আমাদের নির্ণয় করতে হবে। একটা প্রশ্ন নানান ভাবে সমাধান করা যায়। তো তোমাদের বইয়ের যে উদাহরণ সেখানেও এই ধাঁচের কিছু প্রশ্নের আলোচনা আছে। আর আমার মনে হয় যে ইজি। তো এর যে প্রসেসটা সেভাবে আমরা করছি। অন্যভাবেও করা যায় গণিতটা। তাহলে প্রথমে যে তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। দেওয়া আছে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। অনুপাতটি কি? 14:3। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটি করব, যেটি জানতে চাওয়া হয়েছে, যেমন এই প্রশ্নের জন্য পুত্রের বয়স জানতে চাওয়া হয়েছে। তো পুত্রের বয়স এখানে একটি লাইন আমরা গঠন করব একটি ভগ্নাংশের মাধ্যমে। সেটি অনুপাত থেকে, নিয়মটা খেয়াল করো। অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সের একটা ভগ্নাংশ টানলাম। এখানে পুত্রের যে বয়স সেটি অনুপাতের জন্য কোনটি? এই পরের অংশ 3। এটি দিয়ে দেব ভগ্নাংশের লবে আর হরে চলে যাবে অন্য অনুপাতটি অর্থাৎ পিতার বয়সের জন্য ধার্যের অনুপাত এত গুণ। এটি আমরা লিখে নেব। ওকে। তো এখন আসো আরেকটা তথ্য কিন্তু দেওয়া আছে যে পিতার বয়স 56। এটি আবার আমরা লিখে নেব। আবার দেওয়া আছে পিতার বয়স 56 বছর। ওকে। therefore পুত্রের বয়স, এটি করা যায় যেটি আছে পিতার বয়স 56 গুণন এই যে ভগ্নাংশ গঠন করেছি সেটি দিয়ে দেব। যেহেতু বয়স এখানে বছর, 14, 4, 14, 56, 3, 4, 12 বছর। সুতরাং পুত্রের বয়স 12 বছর। এটি উত্তর। ঠিক আছে। তাহলে তোমরা প্রশ্ন খেয়াল করবে, যখন দুটি ব্যাপার নিয়ে এরকম একটা অনুপাত দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি একদম প্রশ্নেই নির্ধারণ করে দেওয়া থাকবে, অপর যে কোনোটা তোমাদের নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করে করতে পারি। প্রথমে প্রদত্ত অনুপাতটা লিখলাম, যাকে নির্ণয় করতে হবে তাকে প্রথমে বসিয়ে বাকি লাইন কমপ্লিট করে ভগ্নাংশের লবে বসাবো তার অনুপাতের অংশ আর হরে চলে যাবে অন্য অনুপাত। এভাবে লিখে বলবো যে এত গুণ। এরপরে আর একটি যে ব্যাপার দেওয়া আছে সেটা দিয়ে যেটা নির্ণয় করতে হবে ওইভাবে গুণন দিয়ে ভগ্নাংশটা বসিয়ে কাটাকাটি করলেই রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে।
তো চলো এবার 11 নম্বরের যে প্রশ্ন সেটি আমরা একটু পড়ি, দেখি কি অবস্থা। দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে কি বলছে এখানে, দুটা সংখ্যা তাদের অনুপাত এটা আর যোগফল এটা, আগেরটার মতো নয় কিন্তু কিছু ভিন্নতা আছে। তাহলে চলো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেই প্রসেসটা দেখে নিই। যা দেওয়া আছে প্রথমে লিখে নাও। দেওয়া আছে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা 10:11। তো যখন এরকম সমষ্টি আকারে কোনো তথ্য দেওয়া থাকবে, এই ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করতে পারি যে এই যে অনুপাত দেওয়া আছে, অনুপাতের রাশিগুলোর যোগফলটা নির্ণয় করব। অনুপাতের রাশিগুলোর যোগফল 10+11 কত হলো 21। ঠিক আছে, তো এখন আমরা যেটি করব যে আবার দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল 630। তারপর প্রথম সংখ্যাটি এটি হবে এই যে যোগফল প্রথমে লিখব, এরপরে আসবে এর একটা ভগ্নাংশ গঠন করব, অনুপাতের যোগফল যাবে হরে, নির্ণয় করব প্রথম সংখ্যা। কাজেই প্রথম সংখ্যার বরাদ্দকৃত যে অনুপাতের অংশ সেটি লিখব লবে। এখানে 10 আছে, এত অংশ। এখন এটিকে যদি কাটা হয় 30 আর তাহলে 300। তাহলে প্রথম সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 300 এবং দ্বিতীয় সংখ্যাটি একই নিয়ম 630 এর এখানে হরে দাও সমষ্টি, লবে দাও দ্বিতীয় অংশের জন্য বরাদ্দ যে অংশ অনুপাতের 11। ঠিক আছে, এখানে লিখে দেব অংশ। এটা হলো হবে 30, তাইলে হয়ে গেল 330। ওকে, সুতরাং প্রথম সংখ্যাটি 300, দ্বিতীয় সংখ্যাটি 330। এটাই হলো উত্তর। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, যদি অনুপাতের এই সমস্যাবলীর মাঝে এই ধাঁচের থাকে যে যোগফল বলা আর হচ্ছে অনুপাত দেওয়া, তো এগুলো সেপারেটলি প্রত্যেকটা ব্যাপার নির্ণয়ের জন্য আমরা যেটি করব অনুপাতের যোগফল করে ফেলবো, অনুপাতের রাশিগুলোর যোগফল করব। এরপরে যে যোগফল আছে এত এর দিয়ে ভগ্নাংশের হরে বসাবো, যোগফলটা লবে বসাবো, যার যার পক্ষে যে অনুপাত আছে সেই অংশটা। আর তোমরা জানো যে এর মূলত গুণের কাজ করে, তো কাটাকাটি করে অথবা যেভাবে সিম্পলিফাই করা যায় করে ফাইনালি নিয়ে আসবা রেজাল্ট। ঠিক আছে, তাহলে 11টা আমরা এভাবে করলাম। এবার চলো 12টা আমরা দেখি কি। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? আইডিয়া করো তো কোন নিয়মে যাবে। অলরেডি আমরা দুটো নিয়ম করেছি। তো অনুপাত দেওয়া আছে, এর মাঝে দ্বিতীয় জিনিসটার মূল্য একদম নির্ধারিত করা আছে, প্রথমটির মূল্য। এরকম যদি নির্ণয় করতে হয় আমরা এই যে 10 নম্বরের প্রশ্নটা যেভাবে সমাধান করেছি সেটাই। চলো আরেকবার একটু প্র্যাকটিস করে নিই। দেওয়া আছে প্রথম
বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য। পাঁচ অনুপাত 7। ঠিক আছে, তাহলে যেহেতু দ্বিতীয়টা দেওয়া আছে প্রথমটা নির্ণয় করতে হবে। আমরা বলবো অর্থাৎ প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের কি যেন নিয়মটা, যাকে নির্ণয় করব তার অংশ চলে যাবে ভগ্নাংশের লবে। তাইলে প্রথম বই যেহেতু নির্ণয় করবা, প্রথম বইয়ের অংশ যাবে লবে, দ্বিতীয় অংশ যাবে হরে, আর এখানে লিখতে হবে এত গুণ। ওকে, আরেকটা তথ্য দেওয়া ছিল, আরেকটা তথ্য কি দেওয়া, দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা। therefore প্রথম বইয়ের মূল্য কিভাবে করা যায়, 84 গুণন এই যে ভগ্নাংশ পেয়েছি তাকে বসিয়ে দিব, যেহেতু মূল্য লিখবো টাকা। তাহলে কত হয়, 7 12 84, তাই তো। আর হলো 5 12 60, এত টাকা। সুতরাং প্রথম বইয়ের মূল্য 60 টাকা। এটি হলো উত্তর। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে অনুপাতের যে প্রশ্নের অঙ্কগুলো আছে, এই দুইটা নিয়ম যদি তোমরা বুঝতে পারো, আশা করি অন্যান্য প্রবলেমগুলো তোমরা করে নিতে পারবা। দুইটা নিয়মে, যেমন এই 10 নম্বরেরটাই আবার ফিরে আসি, যে পিতা পুত্রের বয়স, অর্থাৎ দুইটা ব্যাপারের অনুপাত দেওয়া, একটা নির্ধারিত করা, অপরটা নির্ণয় করতে হবে। তাইলে এই ক্ষেত্রে এভাবে এত গুণে চলে যাবা, এরপরে হচ্ছে যেটি দেওয়া এত গুণ এত। আর যদি সমষ্টি দেওয়া থাকে দুইটা কিছুর এবং তাদের অনুপাত আলাদা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে নির্ধারিত নিয়ম যে অনুপাতের যে রাশিগুলো আছে যোগ করে দিবা, এরপরে সমষ্টি এর একটা ভগ্নাংশ গঠন করবা, হরে বসিয়ে দিবা সমষ্টি, লবে যদি প্রথমটা নির্ণয় করতে চাও প্রথমটার জন্য নির্ধারিত অনুপাত, যদি দ্বিতীয়টা নির্ণয় করতে চাও দ্বিতীয়টার নির্ধারিত অনুপাত। এই নিয়মগুলো মনে রাখলে আমার মনে হয় তোমাদের অন্যান্য প্রশ্নগুলো সমাধান করতে সহজ হবে। তো বই নিয়ে আর বাকি যেগুলো আছে তোমরা মিলিয়ে চেষ্টা করবে প্র্যাকটিস করার। ভালো থাকবে সবাই, ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।